ওয়েলকাম স্টুডেন্টস, আমি শিক্ষাবন্ধু অ্যাপ্লিকেশনের তরফ থেকে বিশ্বজিৎ দাস পদার্থবিদ্যার শিক্ষক। আশা করছি তোমরা প্রবলেম সলিউশনের জন্য তৈরি হয়েছো এবং আমার প্রবলেম সলিউশনের ট্রিক্স ভিডিওটা নিশ্চয়ই দেখে নিয়েছো। যদি না দেখে নিয়ে থাকো তাহলে অবশ্যই সেটা দেখে নাও। এবং আমি এখন তোমাদেরকে এমসিকিউ সমাধান করতে চলেছি। কোন অধ্যায়ের উপর লেখা আছে দেখো, স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী এই অধ্যায়ের উপর নেওয়া হয়েছে। তো দেখো, আমি প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে একটু সিস্টেমটা বুঝিয়ে দিই। দেখো, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ক্লাস 12 ইউজফুল ফর্মুলা ফর দিস চ্যাপ্টার। কোনটা? এই ইকুয়েশন গুলো আমার ইউজফুল, এগুলো লাগবে, আমি নোট করে নিয়েছি। কিউ ইকুয়াল টু এনই, কিউ আধান, এন হচ্ছে কি নাম্বার অফ ইলেকট্রন, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, তার ভ্যালু এখানে আমি দিয়ে দিয়েছি। সিগমা ইকুয়াল টু কিউ বাই এ, সিগমা হচ্ছে তলমাত্রিক ঘনত্ব। ক্লিয়ার? আর ব্যাসার্ধ বলো হলে কি হবে? সিগমা ইকুয়াল টু কিউ বাই 4 পাই আর স্কয়ার। ফর এই ভ্যালুগুলো আমার লাগবে, আমি দিয়ে দিয়েছি। এবার আসছি কোশ্চেন নাম্বার 1। একটি সোলার বলে 10 টু দি পাওয়ার 6 সংখ্যক আধান দেওয়া হলে সোলার বলটির আধান হবে অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। ক্লিয়ার? তাহলে দেখো, সমাধান করতে গেলে আমি প্রথমে কি করব? প্রদত্ত কি আছে দেখো, প্রদত্ত ইলেকট্রন সংখ্যা n ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 6t দেওয়া হয়েছে। ক্লিয়ার? এবার হচ্ছে সোলার বলটির আধান কত হবে নির্ণয় করতে হবে। কি আধান Q ইকুয়াল টু ড্যাশ। এই তো প্রবলেম বোঝা গেল। ইলেকট্রন সংখ্যা দেওয়া হয়েছে, আধান নির্ণয় করতে হবে। এবার তুমি সব প্রবলেমে যাও, ইউজফুল ফর্মুলা দেখো, n দেওয়া হয়েছে এবং Q নির্ণয় করতে হবে। ইটা কি? ইলেকট্রনের চার্জ। সো আমি লিখতে পারি এখানে দেখো, এখন আধানের কোয়ান্টাম তত্ত্ব হতে কি পাই? আধানের কোয়ান্টাম তত্ত্ব হতে পাই Q ইকুয়াল টু n ইন্টু ই, প্লাস মাইনাস করতে পারো, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? সো বসাও, ওখানে আমার চাই কি কিউ বের করতে হবে, n দেওয়া আছে, ই তো আমাদের জানা আছে, তো বসিয়ে দিচ্ছি। দেখো, সো কিউ ইকুয়াল টু n 10 টু দি পাওয়ার 6 ইনটু ইলেকট্রন 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব। ক্লিয়ার? তাহলে এলো কত? কিউ ইকুয়াল টু 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 13 কুলম্ব। তাহলে হয়ে গেল। অ্যানসারের দিকে তাকাও। প্রবলেমে দেখো এখানে অপশন কোনটা আছে, দেখো দেখো দেখো, এটা নেই, এটা নেই, এই প্রবলেম। তাহলে অ্যানসার আমি লিখতে পারি 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 13 কুলম্ব, অপশন এ। ক্লিয়ার? বোঝা গেল নিশ্চয়ই? আশা করছি এই সলিউশনটা বোঝা গেছে। চলো পরের প্রবলেমে যাওয়া যাক। নাম্বার 2। একটি তড়িৎ নিরপেক্ষ পাথ হতে কতগুলি ইলেকট্রন সরানো হলে পাথটি 10 টু দি পাওয়ার মাইনাস 7 কুলম্ব ধনাত্মক আধান লাভ করবে। দেখো, দেওয়া হয়েছে আধান, পাতের আধান Q ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 কুলম্ব। নির্ণয় করতে হবে ইলেকট্রন সংখ্যা n ইকুয়াল টু ড্যাশ। স্বাভাবিক, একটি ইলেকট্রন থেকে যদি, একটি পাথ থেকে যদি ইলেকট্রন সরিয়ে নেওয়া হয়, সে অবশ্যই ধনাত্মক আধান লাভ করবে, এটা নিয়ে সন্দেহ নেই। এবার আমি ক্যালকুলেশন আসছি, তাই তো? ক্যালকুলেশন আসছি, দেখা যাক। এদিকে দেখো, ঠিক আগের অঙ্কের মতন ঠিক সেম ফর্মুলা লাগবে, q ইকুয়াল টু n ইনটু ই।
সো এখানে n টা নির্ণয় করতে হবে, কিউ দেওয়া আছে, ই তো আমার এখানে প্রডিউস করা হয়েছে। তো দেখো তাহলে আধানের কোয়ান্টাম তত্ত্ব হতে পাই, আধানের কোয়ান্টাম তত্ত্ব হতে পাই কিউ ইকুয়াল টু n ইনটু ই। সো বের করতে হবে n, তাহলে লেফট হ্যান্ড সাইড n ইকুয়াল টু কিউ বাই ই। ক্লিয়ার? তাহলে দেখো মান বসাও, কিউর ভ্যালু 10 টু দি পাওয়ার -7 বাই 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 টি। ক্লিয়ার? তাহলে আসছে কত? 1 বাই 1.6, সো 6.25 ইনটু 10 টু দি পাওয়ার -19, 17 চলে গেল, তাহলে 10 টু দি পাওয়ার -30 টি। ক্লিয়ার? ক্যালকুলেশন দেখো, 10 টু দি পাওয়ার -13 টি, -13 নয়, প্লাস 19 12, তাহলে 10 11। ক্লিয়ার? তাহলে কোথায় অপশন আছে? অপশনটা দেওয়া হয়নি, অপশনটা তোমাদেরকে আমি দিচ্ছি। তাহলে অপশনটা হচ্ছে 6.25 ইনটু 10 টু দি পাওয়ার 11 টি, অপশন বি 6.25 ইনটু 10 টু দি পাওয়ার 13 টি, অপশন সি 6.25 ইনটু 10 টু দি পাওয়ার -11 টি, और ऑप्शन डी 6.25 ইনটু 10 টু দি পাওয়ার -13 টি। তাহলে আসছে কত? অ্যানসার আসছে কত? 6.25 ইনটু 10 টু দি পাওয়ার 11। তাহলে অ্যানসার হচ্ছে এ এর স্টেটমেন্ট 6.25 ইনটু 10 টু দি পাওয়ার 11 টি। ক্লিয়ার? হয়ে গেল? তাহলে এরপর আসা যাক 3 নম্বর প্রবলেমে। তাহলে কোশ্চেন নাম্বার 3 শুধু 3 নয়, 1 2 3 তিনটে প্রবলেমকে আমি একসঙ্গে সাজিয়েছি, তাই তো? একটি ফাঁপা পরিবাহী গোলকের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার। তাহলে প্রদত্ত কি রয়েছে? প্রদত্ত রয়েছে গোলকটির ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ আর ইকুয়াল টু 3 সেন্টিমিটার এবং তড়িৎ আধান। তাহলে গোলকের আধান কত? কিউ ইকুয়াল টু 36 পাই কুলম্ব। এবার হচ্ছে দেখো তিনটেতেই একটাই প্রশ্ন, তলমাত্রিক ঘনত্ব, তলমাত্রিক ঘনত্ব, তলমাত্রিক ঘনত্ব। তাহলে আমাকে চাওয়া হয়েছে কি? আধানের তলমাত্রিক ঘনত্ব। তাহলে তলমাত্রিক ঘনত্ব, তার চিহ্ন কি? সিগমা ইকুয়াল টু ড্যাশ। এই তো। এবার দেখো তিনটে প্রশ্ন আমার যেভাবে সাজানো হয়েছে, সেখানে বলা হয়েছে পরিবাহীটির ভিতরের পৃষ্ঠের তলমাত্রিক ঘনত্ব কত? স্বাভাবিক, এটা একটা ভালো প্রশ্ন। একটু দেখো, একটা ফাঁপা পরিবাহী গোলক, একে কিছু পরিমাণ আধান দেওয়া হয়েছে। তো আধান দেওয়ার ফলে, আধান দিলে আধান পরিবাহীর কোন পৃষ্ঠে অবস্থান করে? বাইরের পৃষ্ঠে অবস্থান করে। তাহলে ভিতরের পৃষ্ঠে আধান কত? 0। সো তলমাত্রিক ঘনত্বের ইকুয়েশন কি আমরা জানি, পেয়েছি। তলমাত্রিক ঘনত্ব সিগমা ইকুয়াল টু কিউ বাই এ, মানে এরিয়া, ক্ষেত্রফল। এই ক্ষেত্রে কত? কিউ বাই 4 পাই আর স্কয়ার। আমাদের এই ইকুয়েশনটা কাজে লাগবে। তো এখানে দেখো কিউ ভিতরে কত? অভ্যন্তরে কিউ 0। তাহলে তলমাত্রিক ঘনত্ব কত? 0। অ্যানসার কোনটা?
এই যে রেড লাইন করে দিলাম, এটাই অ্যান্সার। ক্লিয়ার? নাম্বার 2, গোলকটির বাইরের পৃষ্ঠে তলমাত্রিক ঘনত্ব কত? তাহলে এই যে আধানটা 36 কুলম্ব, 36 পাই কুলম্ব, এই আধানটা কি? এই আধানটা বাইরের পৃষ্ঠেই রয়েছে, তাহলে তলমাত্রিক ঘনত্ব আমার ক্যালকুলেশন করতে হবে। তো দেখছি ক্যালকুলেশন করে কি আসে। দেখো এটা এসআই ইউনিট, এটা কি সিজিএস ইউনিট। সো 3 × 10⁻² মিটার করে নিলাম। এবার আমি এই ফর্মুলেশনে বসিয়ে দিই, তাহলে কি আসছে দেখি। সিগমা ইকুয়াল টু কিউর ভ্যালু 36 পাই বাই 4 পাই ইনটু 3 × 3 × 10⁻⁻4 স্কয়ার করলাম। 3 × 3 10⁻² হোল স্কয়ার, সো 10⁻⁴। ক্লিয়ার? এবার দেখো পাই পাই কেটে গেল, ক্যান্সেল হলো। 4 9 3 3 3 3 ক্যান্সেল। সো এলো কত? সিগমা ইকুয়াল টু 10⁻⁴ কুলম্ব পার মিটার স্কয়ার। সো এলো দেখো, তাহলে আমি পেলাম কত? 10⁻⁴ কুলম্ব পার মিটার স্কয়ার। অপশন আছে দেখো, এই যে চলে এসেছে অপশন সি। অ্যানসার হয়ে গেল অপশন সি। ক্লিয়ার? এবার বলা হয়েছে নেক্সট কোশ্চেন, গোলকটি যদি নিরেট হতো বাইরের পৃষ্ঠে তলমাত্রিক ঘনত্ব কত হতো? আচ্ছা, আধান বন্টনের নীতিতে আমরা তো পড়েছি যে পরিবাহী গোলকটা ফাঁপা হোক কিংবা নিরেট হোক, তার আধান কোথায় অবস্থান করবে? বাইরের পৃষ্ঠে অবস্থান করবে। সো আমার এটা নিয়ে আর ভাবনার বিষয় নেই। তো এটা নিরেট গোলক হলেও আধানটা বাইরের পৃষ্ঠে অবস্থান করবে। সো বাইরের পৃষ্ঠে তাহলে কত হবে? 10⁻⁴ কুলম্ব পার মিটার স্কয়ার। তাহলে এটাই অ্যানসার। তাহলে দেখো, আমি তোমাদেরকে এই স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী অধ্যায়টাতে মোটামুটি ভাবে যতগুলো টাইপের এমসিকিউ হওয়া উচিত আমি সেগুলোতে এই ভিডিওতে সেগুলোকে আমি করে দেখালাম সিস্টেমেটিক্যালি। আশা করছি তোমাদের এগুলো মানে উপকারে লাগবে, এবং যদি এই ভিডিওতে আরো বিশেষ কিছু জানার থাকে তাহলে আমাদের অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করো, এবং পরবর্তী ভিডিওর জন্য অ্যাপ্লিকেশনটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।